তোর আমি ভাই না? হ্যাঁ, তুই কি করে পারলি ভাইয়ের সাথে বেইমানি করতে? তোর কি বুকটা একটাবারও কাঁপলো না যে আমার অসহায় ভাইটারে 1,00,000 টাকা আমারে দিছে, সেই ভাইয়ের ঋণটা আমি শোধ করি? কই একটা দিন তো খোঁজ খবর নিলি না, আর আজকে আসছস ভাই বলে ডাকতে? হ্যাঁ, কোন মুখ নিয়ে ডাকিস ভাই বলা? তোর ওই মুখ আমরা দেখতে চাই না। তুই যেখানে আসছস সেই জায়গায় চলে যা। ভাইয়া, তোমার আর চিন্তা করার কোনো দরকার নেই। তোমার ভাই চলে আসছে, তোমার যা যা ঋণ ছিল আমি সব পরিশোধ করে দেবো। যারা তোমার দিকে আঙ্গুল তুলে কথা বলছে আমি তাদের আঙ্গুলগুলো নিচের দিকে করে দেবো। আমি চলে আসছি, তোমার সব ঋণ আমি পরিশোধ করব। শোনো নয়ন, তোমার মিষ্টি কথাতে না আজকে কোনো চিরা ভিজবে না। আরে তোমাকে তো নিজের সন্তানের মতো ভালোবাসতাম, আর তুমি আমাদের সাথে বেইমানি করছো। তোমার জন্য না এই যে আজকে আমরা পথে বসে গেছি, আজকে আমাদের সবকিছু হারিয়ে গেছে শুধু তোমার জন্য। শোন নয়ন, তোর এই মিষ্টি মিষ্টি কথা শুনে না জীবনের সবচেয়ে বড় ভুলটা আমরা করছি, যার কারণে আজকে পথে বসে গেছি। তুই যেই জায়গা থেকে আইছস সেই জায়গায় ফিরা যা। তুই শহরে গিয়া আমাকে ভুলে গেছস, আর হ্যাঁ, তুই ভুলে যাওয়ার জন্য আমাদেরও ভালো হয়েছে মানুষ চিনতে। যা, তুই এখান থেকে চলে যা। তোমরা যা যা বলতেছো আমি সব কিছু মেনে নিতেছি, কারণ আমার জন্যই আজকে তোমাদের এই পরিস্থিতি। তবে হ্যাঁ, তুমি যেটা বলতেছো যে আমি শহরে গিয়ে তোমাদেরকে ভুলে গেছি, এইটাও সত্যি কথা। শহরে গিয়ে যখন তোমার টাকা দিয়ে ব্যবসা করলাম, বিলাসী জীবনযাপন শুরু করলাম, তখন দামি দামি গাড়ি, দামি ফ্ল্যাটে, দামি খাবার খেয়ে, দামি পোশাক পরে যখন ঘুরতে লাগলাম, তখন আমি সত্যি তোমাদেরকে ভুলে গেছি যে আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এসে ব্যবসা করে আজকে আমি এত দূর পর্যন্ত আসছি। কিন্তু একটা সময় যখন আমি হোঁচট খেলাম, সেই সময়টায় আমার তোমার কথাটাই মনে পড়ছে যে একদিন আমি খাদে পড়ছিলাম, সেই দিন আমার ভাই আমার পাশে দাঁড়াইছিল, দ্বিতীয় কোনো ব্যক্তি আমার পাশে দাঁড়ায় নাই। সেই দিন তোমার কথা আমার মনে পড়ছে যে আমার ভাই আমার জন্য কিছু করছে। তাই তো সব কিছু ফালাই রাখা নিজের বিবেকের দরজা খুলে আজকে আমি ছুটে চলে আসছি এইখানে। এই দেখো, আমি নিয়ে আসছি, আমি টাকা পয়সা সব কিছু নিয়ে আসছি। তোমার সব ঋণ আজকে আমি পরিশোধ করে দিব। কত টাকা চাই তোমার? কত টাকা চাই? যা কিছু নিয়েছিলাম তার দ্বিগুণ নিয়ে আসলাম। দেখো, আমার প্রতি তোমাদের যে রাগ অভিমান সেটা হওয়াটা স্বাভাবিক। তবে হ্যাঁ, আজকের দিনের মধ্যে তোমার সমস্ত ঋণ আমি পরিশোধ করব। যারা তোমার দিকে আঙুল তুলে কথা বলছে তাদের মুখের উপরে টাকা আমি ছুঁড়ে মারবো। আর ভাবি, আজকে থেকে এইখানে আর না, আপনারা আমার সাথে থাকবেন, আমার ফ্ল্যাটে থাকবেন। ভাইয়াকে আমি একটা মার্কেট করে দেবো, আমার সন্তানকে আমি ভালো স্কুলে পড়াবো, শহরের সবচেয়ে দামি স্কুলে পড়াবো। এই ঝুপড়িতে আর না। বাবা চল। ভাই তুই আমার মাফ করে দে রে। না রে ভাই, সত্যি রাগে অনেক কথা বললাম। না আমি কিছু মনে করি নাই।